আপনারা জানেন বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে। আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাব, এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসাবে আমরা নেইনি, আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসাবে নিইনি, চাকরি হিসাবে নেইনি। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই, বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা, আনসার প্রতিরক্ষা বাহিনীর যে উদ্যোগটা। গতানুগতিক দ্বারা যে ধরনের ট্রেনিং হয়, যে ধরনের ভূমিকা থাকে আনসার প্রতিরক্ষা বাহিনীর, তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের যে পরিকল্পনা, তাতে প্রায় 10 লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় 10 লক্ষ লোক এখানে ইনভলভ হবে। আপনারা জানেন, এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত, তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না। ভোটের দায়িত্ব পালন করে, কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, পুলিং অফিসার যিনি থাকেন, ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব, উনিও কোনোদিন ভোট দিতে পারেন না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য। যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন, আপনাদের ঠিকানা, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম। এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, আপনারা গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে পারবেন। এই যে ইলেকশনে যারা দায়িত্বকে ইনপুট করেছি, চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন, ভোটার এলাকার বাইরে থাকেন, তারা যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি। আইনি হেফাজতে যারা জেলে আছে, তারা তো এই দেশের নাগরিক, তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও সেই উদ্যোগ আমরা নিয়েছি। প্লাস প্রবাসীদেরও একটা ভোট দানের জন্য উদ্যোগ আমরা নিয়েছি। 18 তারিখে আমরা একটা লঞ্চ করব। আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশন